গুড মর্নিং ফ্রম পুরী। আজকে কিন্তু বাঙালির নববর্ষ, তাই শুভ নববর্ষ সবাইকে জানাই। আমি কোনোদিন পুরীর এই সি বিচটায় আসিনি, এটা হলো বিএনআর সাইডের বিচটা। আমরা সবসময় উঠেছি ভিক্টোরিয়া ক্লাব, পুরী হোটেলের ওই দিকটাতেই আমরা উঠেছিলাম, বাট এখন কিন্তু অন্য রকম সি বিচ। এখানে সানরাইজও হয়ে গেছে। সি বিচ থেকে ফিরে এসেই গরম গরম চা আর ব্রেকফাস্ট সেরেই আমি বেরিয়ে পড়লাম। আমি সচরাচর গোপ্রোতে রেকর্ড করি না, কিন্তু এত ছোট আর এত কনভিনিয়েন্ট, সব জায়গায় বার করে শ্যুট করা যায়। সো যাচ্ছি এখন স্কুটিটা রেন্ট করতে। তো ডকুমেন্টগুলো জেরক্স করতে হবে, সেগুলো আগে করাবো। দুপুরবেলার লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা আর ডাল, একদম দারুণভাবে রান্না করা মাটন, আর তার সাথে ছিল কাচুম্বার স্যালাড। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো এইটা। বেসিক্যালি স্কুটি পেলাম, আর কিছু ছিল না ওদের কাছে। এনিওয়েজ আমি লক করে আসি গেটটা, আর খুব লেট হয়ে গেছে। সো আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে। সব মোটামুটি রেডি। খুলে দাও না ওটা। হ্যাঁ, এলাম। তোমাদের কেমন লাগছে? আমার তো খুব এক্সাইটেড লাগছে পুরীর রাস্তায় স্কুটি চালিয়ে। আই হোপ কেউ কেস না দিক। আর প্রচন্ড উইন্ড এখানে, এত খাটাখানির পর যদি উইন্ড আর নয়েজ আসে তাহলে কিছু বলার নেই। আরে ইয়ার ভাই, আমরাও কলকাতায় চালাই, আমাদেরও অনেক কিছু দেখতে হয় এরকম। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমি রুম ট্যুর দিচ্ছি না কেন, যেখানে থাকছি সেটা দেখাচ্ছি না কেন। বেসিক্যালি প্রথমেই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সেটা দেখাতে পারবো না, কারণ এটা আমার বাবার রিটায়ার্ড অফিসারদের থাকার জায়গা। সো আমি স্পষ্টভাবে কিছু রিভিল করতে পারবো না। দেখো, সেটা দেখে লাভও নেই, বাইরের কাউকে দেবে না সেটা আমি দেখাবো, তারপরে বুকিং করতে যাবে, সেটা হবে না। তাই জন্য আমি সেটা বলিনি তোমাদের। তোমাদের কেমন লাগছে? তোমাদের ভাই, তোমাদের দাদা, যাই মানো আমাকে, উড়িষ্যা পুরীতে স্কুটি চালাচ্ছে। আলাদাই আমার, মানে এরকম ভাবে আমি কথা বলি না, বাট তোমরা বুঝতেই পারছো যে আমার এক্সাইটমেন্ট লেভেলটা কেমন। কালকে কোনারক যাব, আমাকে মাঝে মাঝে একটু চেক করে নিতে হচ্ছে সব ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা। কারণ দেখো, তোমাদের আগের এপিসোড থেকে বলে আসছি স্কুটি নেবো, তো এত যখন তামঝাম করেছি, তখন যদি না হয় কিছু রেকর্ড, তাহলে তোমাদের থেকে আমার বেশি খারাপ লাগবে। আর এখানে অটোগুলো মারাত্মক জোরে চালায়। স্কুটি রেন্টের ব্যাপারে আমি একটু বলে রাখি, তোমাদের ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। দেখো, বার্গেন করতে হবে, সিম্পল কথা, এখানে বার্গেন করতে হবে। তোমাদেরও, আমাকেও বার্গেনই করতে হয়েছে, তো বার্গেন ছাড়া হবে না। আমাকে তো ফার্স্টেই প্রথমেই দেখে বলেছে 1000 টাকা। না, 1000 টাকা তো দিতে পারবো না, 600 টাকা রাখো, 2 দিন নেবো। কারণ ও তার পাশের একজন বলছিল 400 টাকা একদিন, তো আমি কনসার্ন করাতে চেষ্টা করেছিলাম। অনেক রফা দফার পর 800 টাকায় মেনেছে। এই আইকনিক প্লেসে চলে এসেছি। আর কি ভিড়, পরপর 3 দিন 4 দিন ছুটি না, প্রচন্ড ভিড় এই জায়গাটা। সেই সমুদ্র পাশে দেখে নাও, আলাদাই লেভেল ভাই। আর যারা আগের আমার পুরীর এপিসোড দেখেছো, এই যে ভিক্টোরিয়া ক্লাব হোটেল,
এখানেও আমি থেকেছি ওই দিকটায়। এনিওয়েজ আমি এখন ঘোরাতে পারবো না ক্যামেরাটা, বেশ বেশ ভিড়। সানসেট মনে হয় না দেখতে পাবো, যা ক্লাউডি ওয়েদার। তাও জায়গাটা গিয়ে একবার ঘুরে আসা দরকার। আমি ম্যাপে দেখেছি খুব সুন্দর জায়গাটা। আর আমি এত বছর ধরে পুরী আসছি, মিনিমাম ধরে নাও 10 বারে বেশি হবে পুরী। তো এতদিন ধরে এতবার ধরে পুরী আসছি, আমি একবারও ওই দিকটায় যাইনি। যখন স্কুটি নিয়েছি একবার চালিয়ে দেখবো না। এটা হলো টেস্ট রান দেওয়া হচ্ছে, কালকে কোনারক যাবো, অনেকটাই পথ আমার জন্য, অনেকটা পথ না। প্রচন্ড বকবক করছে, আমি নিজেও বুঝতে পারছি, হঠাৎ এক্সাইটমেন্টটা বেড়ে গেছে। আরে ইয়ার চলো না, কত জায়গা। কেউ হেলমেট পরে চালাচ্ছে না, আমি শুধু হেলমেট পরে চালাচ্ছি, কারণ আমাকে রেকর্ড করতে হবে, এটাই তো হলো ব্যাপার। এনিওয়েজ যেটা বলছিলাম, 800 টাকায় রফা দফা হলো। আমার কাছ থেকে ভোটার আইডি কার্ডটা নিল, অরিজিনাল, ঠিক আছে। আর আমি অবভিয়াসলি ভিডিও করে নিয়েছি, এদিক ওদিক ট্যাপ ছিল, স্ক্র্যাচেস ছিল, সেগুলো আমি বলে 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 ভিডিও করেছি। তোমরাও করবে, তোমরা যদি এখান থেকে নিতে চাও, একটু বার্গেন করতে হবে, এটাই হলো মেন ব্যাপার। ও দেখে নাও সাইডটা পুরো ফাঁকা। এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না, প্রচন্ড ক্রসউইন্ড দিচ্ছে। ঠিক আছে, এই দিকটা একটু টেনে নি, নাহলে তোমাদের ঠিক টাইমে ঢোকাতে পারবো না ওই দিকটায়। ও মাই গড, এই জায়গাটা তো আমি আসিনি। রীতিমতো ঠান্ডা লাগছে আমার। এখানে একটা জায়গা আছে এরকম ভাবে রাস্তাটা বেঁকেই আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে আমার ছবি তোলার খুব ইচ্ছা। সব লাগছে খাটাস খাটাস করে। আমি জানি না কি এটা। ও আমি ক্লিপটা আটকাইনি, হে বাবা, ব্লান্ডার করে ফেলেছি। একটু দাঁড়িয়ে দাও, ক্লিপটা আটকে নি, নাহলে কখন বেরিয়ে যাবে, এটাই হলো চাপ। আর জায়গাটা দেখো ভাই সাহাব। আর সত্যি স্কুটিটা কিন্তু ভালো পারফর্ম করছে, যাই বলো। একটু তো হাওয়া এদিকে, ও বাবা, হ্যাঁ স্কুটিটা এদিক ওদিক হচ্ছে। দারুন দারুন, এইসব এক্সপিরিয়েন্স না করলে তো হবে না গো। अरे कहना क्या चाहते हो? আমাদের অফবিট জায়গায় নিয়ে চলে এসেছি। আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো তার কোনো উপায় নেই, কারণ এত উইন্ড এখানে। আমার মনে হয় না খালি উইন্ড নয়েজই আসবে। আমি জাস্ট সিনেম্যাটিক শটস গুলো এখানে প্রোভাইড করে দেবো। भैया इधर पार्किंग करके जा सकते हैं, इधर नीचे ये पार्किंग करके जा सकते हैं या उठा लेगा यार? नहीं नहीं, अकेला हूँ मैं। नहीं नहीं, ठीक है, रेंटेड है ना, इसीलिए जा नहीं सकते। हाँ उठा लेगा तो प्रॉब्लम हो जाएगा। ठीक है थैंक यू। সো গাইজ, পুরীতে এলে আমি যেটা মিস করেছিলাম এত বছর ধরে, তোমরা এটা মিস করো না। মোহনাটা ঘুরে যাও, এখানে সঙ্গে কাউকে এনো, আসছে এখান থেকে ইউটার্ন নিতে দেবে, সেটা দেখতে হবে। হ্যাঁ নিচ্ছে হয়তো।
আর এত হোটেল হয়ে গেছে এখানে, মানে পুরীতে এসে হোটেল না পাওয়া মানে ক্রাইম হবে এরকম। চলো, তোমাদের ভাই একটা টাস্ক তো কমপ্লিট করে নিল, অন্য স্টেটে এসে বাইক চালানো হয়ে গেল, শুধু নিজের বাইকটা চালানো বাকি আছে। আমি কাশ্মীরে চালিয়েছি, কিন্তু সেটা ব্লগ হয়নি, এমনি র্যান্ডম একটা ভিডিও আমি প্রথম দিকে ছেড়েছিলাম, সেটা দেখতে পারো আমার চ্যানেলে। অফিসিয়ালি যদি ব্লগিং ব্লগিং ক্যারিয়ার বলতে পারো, ইউটিউব ক্যারিয়ারে এটা ফার্স্ট টাইম। আর তোমাদের দেখাতে পাচ্ছি, এটাই আমার সব থেকে বেশি শান্তি, কারণ তোমরা আছো বলেই আমি কিন্তু আছি, বা আমরা যারা ইউটিউবার তারা আছি। এই যে সামনে লাইট হাউস, কোনোদিন আসা হয়নি, আমি জানি না এখানে টিকিট দিয়ে ওঠা যায় কিনা। কালকে যখন এসছিলাম আমি হাঁটতে হাঁটতে, তখন আমি কিছু লোককে দেখেছিলাম ওপরে, তো আমি ঠিক সঠিক বলতে পারবো না এখানে উঠতে দেয় কিনা। তো এইখানে কোথাও একটা পার্কিং এ আমাকে রাখতে হবে। সো গাইজ, আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, জানি এটা একটু শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ হয়ে গেল, কালকে একটু বড় ব্লগ হতে পারে। যাব কোনারক, 4 দিন 5 দিন অন্তর অন্তর আমি এপিসোডগুলো দেবো। তার জন্যে তোমরা কী করতে হবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমি জানি অনেকেই করনি, তারা সাবস্ক্রাইবটা করে নাও। তো কালকের এপিসোডটা তোমরা দেখো, আর এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলো না, লাইক করে দিও যদি ভালো লাগে। তো টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই।